আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। একজন ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে ইসলামকে ভালো করে মেনে চলাটা জরুরি। আমরা যদি ইসলামের সম্পূর্ণটা ইসলামটা বুঝে ফেলি, তাহলে আমাদের মতন আর ভালো মানুষ কেউ হবে না। আজ আমরা দেখতে পাই আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমরা যেভাবে দুনিয়ার মাঝে প্রকাশ করছি, আপনার অন্য ধর্মের মানুষরা আমাদের উপরে ঘৃণা করছে, কারণ আমাদের চরিত্র আমরা ইসলামের মতন রাখতে পারিনি। আমরা বিধর্মীদের সাথে মিশে গেছি, আমরা কোরআন ভালো করে পড়ছি না, আমরা ইসলামকে বুঝছি না। ভালো মানুষ ওই ব্যক্তি হবে যার চরিত্র ভালো হবে, যার চলাফেরা ইসলামের মতন হবে। ইসলাম এবং কোরআন হাদিস মতে যে চলবে সেই ব্যক্তি ভালো মানুষ হতে পারবে। যেমন আপনার দয়াল নবীজি বলেন, এটি আপনার সহি বুখারি 3559 নম্বর হাদিসে আছে, সহি মুসলিম 2321 নম্বর হাদিসে আছে। রসুল বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর, যার ব্যবহার, যার চরিত্র সবচেয়ে সুন্দর, ওই ব্যক্তি ভালো মানুষ। আপনার ভালো মানুষ হতে গেলে নিজের চরিত্রকে ভালো করতে হবে। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আপনার মুখে গালিগালাজ আছে, আপনি খারাপভাবে মানুষের সাথে কথা বলেন, এইসব করলে আপনি একজন ভালো মুসলমান হতে পারেন না। আরেক জায়গায় আপনার হাদিসে আছে, আপনার এটা আছে সহি বুখারি 10 নম্বর হাদিস, সহি মুসলিম 40 নম্বর হাদিস। মানে ভালো মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং তার হাত থেকে অন্য মুসলমান রেহাই পায়। আমি ভালো মুসলমান হতে পারবো তখন যখন আমার মুখ থেকে, আমার হাত থেকে অন্য মুসলমান রেহাই পাবে। মুখ থেকে বলতে গেলে আপনার গালিগালাজ বা খারাপ কিছু কথা, যাতে অন্য মানুষ দিলে আঘাত পায়, এইগুলা যদি আমাদের দ্বারা হয়, আমরা কখনো ভালো মুসলমান, ভালো মানুষ হতে পারবো না। তাই আমরা চেষ্টা করব ভালো মানুষ হওয়ার, ভালো মুসলমান হওয়ার।